বন্ধুরা, আজকে আমরা ডোরেমনের আরো একটি মজার এপিসোড দেখব। কিন্তু ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এপিসোডের শুরুতে দেখতে পাওয়া যায় যে নোবিতা তার বাসার মধ্যে একটি মেঘের উপর উঠে বসে আছে। আর এই মেঘের উপর করে উঠতে উঠতে সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে আরো অনেক অনেক মেঘ ছিল। অর্থাৎ মেঘের উপরে করে সে আরেকটি মেঘের রাজ্যে হারিয়ে যায়। কিন্তু এর পরপরই দেখা যায় যে নোবিতা জিয়ান, সুনিও এবং শিজুকাকে তার রাতের ঘুরে যাওয়া স্বপ্নের কথা বলছিল। তার স্বপ্নের কথা শুনে জিয়ান এবং সুনিও তখন হাসতে থাকে। তারা বলতে থাকে যে নোবিতা কি বাচ্চাদের মতো স্বপ্ন দেখে। তাদের কথা শোনার পর নোবিতা মন খারাপ করে তার বাসার দিকে চলে যাচ্ছিল। ঠিক তখনই শিজুকা তার সামনে আসে এবং তাকে বলে, আমিও তোমার মতোই স্বপ্ন দেখতে চাই, তুমি আসলেই অনেক সুন্দর স্বপ্ন দেখেছ। আর তার এই কথা শুনে নোবিতা তখন অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় নোবিতার বাসায় ডোরেমন বসেছিল। নোবিতা ডোরেমনকে এসে বলতে থাকে, ডোরেমন, আমি কি আমার স্বপ্নটাকে সত্যি করতে পারি, যে স্বপ্নটি আমি ঘুমের মধ্যে দেখেছিলাম? নোবিতার রিকোয়েস্ট শুনে তখন ডোরেমন তার একটি গ্যাজেট বের করে। ডোরেমন মেঘের আকৃতি বানানোর জন্য তার পকেট থেকে একটি জিনিস বের করে। এরপর আরেকটি গ্যাজেট দিয়ে এটির উপরে একটি মেঘ সেট করে দেয়। আর এর পরপরই এটি মেঘের মতো উঠতে থাকে। ডোরেমন এটির উপর উঠে বসার পরেও গ্যাজেটটি মেঘের মতোই উঠছিল। আর এটি দেখে নোবিতা আর শিজুকা দুজনে অনেক অবাক হয়ে যায়। এরপর ডোরেমনের সাথে সাথে নোবিতা আর শিজুকা মিলেও তখন মেঘ তৈরি করতে থাকে। এরপর দেখা যায় ডোরেমন, নোবিতা এবং শিজুকা তিনটি মেঘ বানিয়ে উপরে উঠে বসে আছে। ডোরেমন তাদের দুজনকে তখন এক ধরনের পাখা দেয়। সে বলে এটি যেন তারা তাদের মেঘের সাথে লাগিয়ে নেয়। আর এই পাখার কারণে তাদের মেঘগুলো তখন উঠতে থাকে। উঠতে উঠতে নোবিতা একসময় থেমে যায়। ডোরেমন তখন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে নোবিতা? নোবিতা তখন তাকে বলে যে আমার স্বপ্নে বড় একটি মেঘের আইল্যান্ড ছিল। ডোরেমন তখন অনেক এক্সাইটেড হয়ে যায় এবং তাকে বলে যে চলো তোমার স্বপ্নটি সত্যি করি। আর এর পরপরই দেখা যায় যে তারা তিনজন মিলে বড় সড়ো করে মেঘ বানানোর একটি স্ট্রাকচার তৈরি করছে। আর এরপর ডোরেমন এটির উপরে আস্তে আস্তে করে মেঘ জড়ো করতে থাকে। আর দেখতে দেখতে অনেক বড় একটি আইল্যান্ড রেডি হয়ে যায়। নোবিতা তার মেঘের ভাগ দিয়ে মাথা বের করে দেখতে পায় সুনিও আর জিয়ান মাঠে খেলা করছে। নোবিতা তখন তাদের দুজনকে বলতে থাকে যে বাচ্চাদের মধ্যে স্বপ্ন দেখা অনেক মজাদার হয়। নোবিতা তাদেরকে আরো বলে যে তোমরা কি এই মেঘের মধ্যে আসতে চাও? এটি বলার পর নোবিতা তাদেরকে ভেঙ্গায় এবং অনেক দুষ্টু দুষ্টু কথা বলতে থাকে, যার কারণে জিয়ান এবং সুনিও তখন অনেক রেগে যায়। তারা তিনজন তখন মেঘের উপরে বসে আরাম করতে থাকে। অপরদিকে জিয়ান আর সুনিওর অনেক রাগ উঠে গেলে তখন তারা তাদের প্লেন দিয়ে নোবিতাদের উপরে আক্রমণ করে। তারা সম্পূর্ণ আইল্যান্ডটিকে একদম নষ্ট করে ফেলে। তাদের সব কাজ দেখে নোবিতার তখন অনেক জিদ উঠে যায়। নোবিতা একসময় প্লেনটিকে ধরার জন্য সেটি সামনে গেলে প্লেনটি উল্টো নোবিতাকে ধাওয়া করতে থাকে। প্লেনটি আসলে নিচের থেকে সুনিও কন্ট্রোল করছিল, কিন্তু একসময় হঠাৎ প্লেনটি আইল্যান্ডের একটি গাছে আটকে যায়। তখন ডোরেমন যেয়ে সেই প্লেনটিকে নামিয়ে আনে। নিচে থাকা সুনিও তখন বলতে থাকে যে আমার প্লেনটি এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? কিন্তু তারা জানতেই পারে না যে ডোরেমন তার সেই প্লেনটি দিয়ে অন্য একটি গ্যাজেট তৈরি করছে। কিন্তু সুনিও অনেক চেষ্টা করার পর তার প্লেনটিকে ফেরত নিয়ে আসে। কিন্তু যখনই তার প্লেনটি সামনে আসে তখনই তারা দেখতে পায় যে এটি বড় সড়ো একটি ড্রাগন হয়ে গেছে। আর এটি দেখে জিয়ান আর সুনিও তখন অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর দেখতে পাওয়া যায় নোবিতা এবং ডোরেমন তার ফ্যামিলির সাথে বসে বসে খাবার খাচ্ছে। কিন্তু নোবিতার বাবা মা তাকে বকা দিচ্ছিল কারণ সে ঠিকঠাক মতো চপস্টিক ধরতে পারতো না। এরপর নোবিতা রুমে এসে ডোরেমনকে বলতে থাকে চামচ দিয়ে খাওয়াই অনেক ভালো, এমনিতেও ভবিষ্যতে তো এটি বিলুপ্তই হয়ে যাবে। কিন্তু ডোরেমন তখন তাকে বলে যে না, ভবিষ্যতে এটি আরো অ্যাডভান্স হয়ে যাবে। এটি বলার সাথে সাথেই ডোরেমন তখন তার পকেট থেকে সুপার চপস্টিক নামে একটি চপস্টিক বের করে। ডোরেমন বলে এটি দিয়ে তুমি দূরে থাকা যে কোনো জিনিসও উঠিয়ে আনতে পারো। এটি বলার সাথে সাথেই ডোরেমন নোবিতার টেবিলে রাখা একটি ইরেজারকে দূর থেকে উঠিয়ে দেখায়। এটি দেখার সাথে সাথে নোবিতা বলে ওঠে যে আমিও ট্রাই করতে চাই, কিন্তু নোবিতা কোনোভাবে এটি করতে পারছিল না। তাই ডোরেমন তাকে বলে যে তোমার তো আগে চপস্টিক ধরা শিখতে হবে। এটি বলে ডোরেমন চপস্টিক মাস্টার নামে তার একটি গ্যাজেট বের করে। মাস্টার সবার প্রথমে চপস্টিক কিভাবে ধরতে হয় সেটি শেখায়। নোবিতা তার কথাগুলোর সাথে সাথে একটি কাগজে লিখে ফেলে। সেই মাস্টারটি নোবিতাকে প্রথমেই চপস্টিক ধরা শেখাচ্ছিল। তাই ডোরেমন একটি বাটিতে করে অনেকগুলো ছোট ছোট বল নিয়ে আসে। কিন্তু নোবিতা একটি বল থেকে অন্য একটি বলে কোনোভাবেই জিনিসগুলো নিতে পারছিল না। মাস্টার তখন তাকে বলে যে চপস্টিক গুলো তোমার হাত দিয়ে নয়, বরং তোমার মন দিয়ে ধরো। সিন শিফট হলে দেখা যায় যে নোবিতা তাদের গার্ডেনে চপস্টিক দিয়ে পাতা ধরার প্র্যাকটিস করছিল। কিন্তু এত চেষ্টার পরেও সে একটিও পাতা ধরতে পারছিল না। মাস্টার তখন তাকে বলতে থাকে যে মন দিয়ে কাজ করো। আর যখনই নোবিতা মনোযোগ দিয়ে কাজটি করতে যায় তখনই সে অনেকগুলো পাতা একসঙ্গে ধরে ফেলে। আর এটি দেখি ডোরেমন এবং মাস্টার তখন অনেক চমকে যায়। এরপর দেখা যায় যে সেই মাস্টারটি নোবিতাকে চপস্টিক এক্সপার্ট হওয়ার একটি সার্টিফিকেট দিচ্ছে। এরপর পরে নোবিতা শিজুকাকে কল দেয়। শিজুকা তখন তাকে বলতে থাকে যে আমি অনেকগুলো কুকিজ বানিয়েছি। নোবিতা শুনে অনেক খুশি হয়েছে এবং তাকে বলে
বলে যে তোমার রুমের জানলাগুলো খুলো। নোবিতা তখন চপস্টিক গুলোর মাধ্যমে শিজুকার জানলা দিয়ে কতগুলো কুকিজ উঠিয়ে নেয়। এটি দেখে শিজুকা অনেক অবাক হয়ে যায়। কুকিজ গুলো খেতে খেতে নোবিতা তখন শিজুকাকে ফোনে বলে যে কুকিজ গুলো অনেক মজা হয়েছে। এরপর দেখা যায় নোবিতা সেই চপস্টিক গুলো দিয়ে জিয়ানের রুমে রাখা কিছু খাবার নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু স্ন্যাক্স গুলোর জায়গায় বরং জিয়ানকে নোবিতা উঠিয়ে নিয়ে আসে। আর জিয়ানকে দেখে নোবিতা তখন অনেকটা ভয় পেয়ে যায় এবং সেই চপস্টিক গুলো সম্পর্কে বলতে থাকে। আর এটি শোনার পরপরই জিয়ান তখন নোবিতার হাত থেকে চপস্টিক গুলো নিয়ে নেয়। অনেক রাত হয়ে যায় এবং জিয়ান সেই চপস্টিক গুলো দিয়ে সুনিয়র বাসার বেল বাজাতে থাকে। সুনিয়ররা রাতে ডিনার করছিল, ঠিক সেই সময় জিয়ান তার চপস্টিক গুলো দিয়ে তাদের সব খাবার নিয়ে নেয়। আর এইভাবে একে একে জিয়ান শহরের সব বাড়িঘর গুলো থেকে খাবার নিয়ে আসতে থাকে। অপরদিকে নোবিতা সেই মাস্টারটিকে বলতে থাকে যে আমি এই চপস্টিক গুলোর সম্মান নষ্ট হতে দিতে পারি না। মাস্টার তখন নোবিতাকে গোল্ডেন চপস্টিক দেয়। জিয়ান আর নোবিতার মধ্যে তখন একটি কম্পিটিশন শুরু হয়, যে যার খাবারটি আগে চিনিয়ে নিতে পারবে সেই হবে বিজয়ী। ম্যাচটি শুরু হয়ে যায় এবং একে একে তারা একে অপরের খাবার খেতে থাকে। তারা একে অপরের সাথে খুব ভালোভাবেই কম্পিটিশন করছিল। শেষ পর্যন্ত দেখা যায় যে তাদের দুজনের কাছে একটি একটি খাবার রয়ে গেছে। খাবার খেতে খেতে তাদের দুজনের মুখে অনেক বড় হয়ে যায়। তখন সবাই বলতে থাকে যে শেষ পর্যন্ত এই খাবারটি যে খেতে পারবে সেই হবে বিজয়ী। জিয়ান তখন তাড়াতাড়ি করে বাকি খাবারগুলো গিলে সেই লাস্ট খাবারটি খেতে যায়। ঠিক তখনই তার হাত ফসকে খাবারটি নিচে পড়ে যায়। খাবারটি গড়িয়ে গড়িয়ে তখন পানির মধ্যে পড়ে যায় এবং এই সুযোগে নোবিতা তার বাকি খাবারগুলো খেয়ে ফেলে। সে তার নিজের খাবারের সাথে সাথে জিয়ানের কাছে থাকা লাস্ট খাবারটিও খেয়ে ফেলে। আর এইভাবেই নোবিতা জিতে যায়। আর এই কারণে কম্পিটিশনে হেরে যাওয়ায় জিয়ান তখন তার চপস্টিক গুলো নোবিতাকে ফেরত দিয়ে দেয়। আর এর সাথে সাথে এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাও। আর নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।